তোর মিয়া ভাইরে আমি চিনি, তোর লগে তোর মিয়া ভাইয়ের দেখা করা দেবো। ওরে আল্লাহ রে, সত্যি করে করছেন? আমার মেয়ে ভাইয়ের সাথে আমাকে দেখা করাই দিবে না? আরে আমি কি যে খুশি হয়েছি, কি যে খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারবো না রে। পাউডা ছাড়, তুই কোন জায়গায় পড়ছস তখন চিন্তা করার পাইতেছস না। এই জবানটা দেয়া যে কথাটা বাইরে পড়ে ওটা ফইলা যায়। একদম চিন্তা করিস না, কাল সকালে তোর মিয়া ভাইয়ের লগে আমি দেখা করাই দেবো। ভাই এটা আপনি কি কইতেছেন? ভাইবা চিন্তা করতেছেন তো? চুপ থাক, যা কইছি বুঝাই কইতেছি। ওরে আল্লাহ রে, তারই পরে তো হয়ে গেল। আমার যদি একবার মেয়ে ভাইয়ের সাথে দেখা হয় আমি সব ভুলে যাবো না। এই যে এরা আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, প্রহার করেছে, সব আমি ভুলে যাবো। ভাই খালি এই উপকারটা করে দেন। ঠিক আছে, ও কাম হয়ে যাবো। কালকে সকালে দেখবি তোর মেয়ে ভাইয়ের লগে তোর দেখা হয়ে গেছে। ওই ওরে আপাতত তোর লগে রাখ, পরে দেখতাছি কি করুন যায়। ওরে আমগুলোকে রাখবো? হ্যাঁ। এটা আপনি কি কইতেছেন? আবে পায়ের মাথায় কেরা উঠছে, কেরা যখন উঠছে, কেরা ঠান্ডা অনেক আগ পর্যন্ত পায়ে ডিসিশন লয়ে নিচ্ছে। ওই তোর কি মনে হয় তোকে ভাই পানির মধ্যে ডুবায় ডুবায় কচলায় কচলায় বড় হয়েছে? আলু বাতাস পায়ে বড় হয়েছে। দুনিয়ার হাওয়া বুঝি। ওই সর, মালদা লগের অমঙ্গ লগে রাখ। চুপ দেখ, একটু করে ধইরা খাইলাম একদম। ভাই চুপ, একদম চুপ। মানে হয়েছে কি? এই কই বইছস? এই নাম ও ভাই, খালা, এখন তোমার একটু ভালো লাগতেছে? হরে অনেক ভালো লাগতেছে। খালু ফোন দিছিল আমাকে, বলছে সব কিছু ঠিক আছে, একদম টেনশন না করতে, ভাইয়া খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। আচ্ছা কইতাছস মাসুম ঘরে আইবো? হ্যাঁ, শুধু তাই না, খালু অনেক চেষ্টা করতেছে যেইভাবেই হোক ভাইয়াকে ছাড়ায় আনবে। আল্লাহ তুমি আমাদের উপর একটু মুখ দিলা, তাকাও আল্লাহ। খালু বলছে তুমি যাতে একেবারেই টেনশন না করো, খালু ঠিক আছে, ভাইয়াকে নিয়েই সে ফেরত আসবে। মাগো তুই তো আমাগো কথা ভাবতে ভাবতে নিজের প্রতি যত্ন লওয়াই ছেড়ে দিছস। আচ্ছা তুই নিজে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছস তো? কি যে বলো তুমি খালা, আমাকে নিয়ে একদম টেনশন করতে হবে না, আমি ঠিক আছি। আমি চাই ভাইয়া আর খালু ঠিক মতো ফেরত আসুক, তাহলে আমাদের সবার মুখে হাসি ফুটবে। সেটার অপেক্ষাই তো করছি, তাই না? তোর মতো এরকম লক্ষ্মী একটা মেয়েকে তো আমি আমার মাসুমের জন্য খুঁজি। তোরে আমার পোলার বউ বানাইতে পারলে আমাদের থেকে খুশি আর কেউ হইতে পারতো না।